আমারে আপনার লাইগা বানাইয়াছে গো আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী তুমি নবী উলাম্বিয়া কন্যা তুমি নবী উলাম্বিয়া হাজার নাজার গো নবী নবী শৈশরিলে জিন্দা হায়াতুন নবী জিন্দা নবী গো নবী তুমি রহমতের নবী ইয়া গো নবী তুমি নবী উলাম্বিয়া আরে কাউসারের মালিক গো নবী সুবহানাল্লাহ কোন নবী কি মালিক মাদিন নবী মাদিন নবী কাউসারের মালিক ইন্না আ'তাইনাকাল কাউসার শুধু কাউসার না হায় খায়রে কাসির হায় খায়রে কাসির আমার আল্লাহ তাবারক তাআলার নিয়ামতে আজমত নিয়ামতে কুবরা যত জিনিস আছে আমার নবীর আল্লাহ দান কইরা দিছে ভাইও দানের মধ্যে দুই প্রকার কয় প্রকার একটা দান হলো বেলেওয়াজ আরেকটা দান হলো বেলায় আওয়াজ আল্লাহ তোমারে জিজ্ঞাস করি তুমি তোমার বন্ধুরে কোন দানটা করছ আল্লাহ কয় আমি বেলেওয়াজ দান করছি বেলেওয়াজ দান হলো বিনিময় কি বিনিময় আল্লাহ আল্লাহ নিছে আর আল্লাহ নিয়া আল্লাহর বন্ধুরে আল্লাহ আরেকটা জিনিস দিছে বলে আল্লাহ কি নিছে আমার নবী কামলিওয়ালার 4টা ছেলে ছিল জানেননি পড়া 4টা ছেলে 4টা মেয়ে খাতুন মা খাদিজাতুল কুবরার ঔরসে 7 জন সন্তান হইছে জয়নব রুকিয়া কুলসুমা মা ফাতেমা কাসেম তৈয়ব তাহের এই 7 জন সন্তান মা খাদিজাতুল কুবরার ঔরসে আল্লাহ ওই 3 জন সন্তানকে শিশু অবস্থায় লইয়া গেছে রে আরেকটা সন্তানের নাম হলো ইব্রাহিম কি নাম ইব্রাহিম বাবারে উহুদের যুদ্ধে জমশের বাদশার ছোট বউ কি নাম জমশের বাদশার ছোট বউ জমশের বাদশা লইয়া যুদ্ধের ময়দানে আইছে যুদ্ধে টিকতে না পাইরা বউ হালাইয়া দিয়াতে জান লইয়া ভাগ্যা গেছে আমার নবী একটা পাথর মুবারকের মাঝে বইয়া ডাক দিয়া কয় সাহাবীদ্বয় একটু তদারকি করেন কি আছে কাফেররা তো জান লইয়া ভাগছে তাদের মালামাল কি আছে আর কয়জন শহীদ হইছে কয়জন গাজী হইছে হিসাবটা দেন সাহাবীরা কিছু গাজী পাইছে কিছু শহীদ পাইছে শহীদ হইয়া গেছে আর জমশের বাদশার ছোট বউকে পাইছে মারিয়া কিতমিয়া তার নাম কি নাম মারিয়া কিতমিয়া মারিয়া কিতমিয়া রে ভাইয়া নবীজির একটা সাহাবীর নাম ছিল দাহিয়া কালবি কি নাম দাহিয়া কালবি আমার নবী দাহিয়া কালবির হাতের মধ্যে ধইরা কয় দাহিয়া কালবিও এই বেড়িটা তোমারে দিয়ে দিলাম তুমি বেড়ির স্ত্রীর মর্যাদা দিয়া রাখো দাহিয়া কালবি একটা শিক্ষা দিয়া কয় নবী গো আমার 101 বছর বয়স আমি বেড়িরে মা ডাকলাম আর বেড়িরে আপনার হাতের মাঝে দিয়া দিলাম আপনি বেড়িরে স্ত্রীর মর্যাদা দিয়া রাইখা দেন
আমি বেডিরে মা ডাকলাম। ভাই ও ভাই, এখন তো সমাজে বউয়ের অনেক মাডা হন্য আছে, আসেনি? আমনগো দিকে নাই, অন্যদিকে আছে। জিদ করে বউরে মায়ের ডাকেলায়, বেডিও বা আশ করে বাপ ডাকেলায়, ঠিক নি? তো হুজুরের কাছে মাসলা লেগে যায়, হুজুর জিদ দিয়ে তো কথা কইলেছি, কয়টা এই লাভ ওই লাভ কয় শুনছি তো হুজুর জিদ করে কইলে কিছু হয় না। আচ্ছা আপনাদের জিঙ্গাই আশ করে আস্তে আস্তে কেউ বউ তালাক দেয়নি, তো হেতে যে কইলো কয় শুনছে জিদ করে কইলো না। হায় হায় রে, দাইয়া কালবি কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার 101 বছর বয়স, আমি বেডিরে মা ডাকলাম আর বেডিরে আল্লাহর হাবিবের কদমে সুপর্দ কইরা দিলাম। ওই মারিয়া কিতমির গর্ভে একজন ছেলে হইছে, তার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম 11 মাসের সময় বাবারে শহীদ, 11 মাসের সময় ইন্তেকাল হইয়া গেছে। আমার নবী ইব্রাহিম রে কোলের মাঝে লইয়া এমন কান্নার আরম্ভ করে দিছে, আল্লাহর বন্ধু জীবনে আর এমন কান্দা কান্দে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু দুনিয়াটা কিয়ামত কইরা দেয়, আপনি আর কান্দেন না। নবী গো সন্তান যে সুমামনের হইছে না, মক্কার কাফেররা আমনের আটকুরা কইতো, কি কইতো? আটকুরা কইতো। আমি আটকুরারে গুছাইবার লাগিয়া মুছাইবার লাগিয়া আমি আমনের 4টা সন্তান দিছি। নবী গো আমি তো ডিক্লেয়ার দিছি খাতামান নবীন, আমনের পরে আর কোন নবী নাই। যদি আপনার ছেলেরা যদি থাকে তত নবী হইব, নবী হইলে আমি আল্লাহর কথা মিথ্যা হইয়া যাইব, আমি আল্লাহর কথা মিথ্যা হইয়া যাইব। এই জন্য আমি শিশুকালে আমি লইয়া গেছি, জান জান আমি আপনার 4টা সন্তানরে আনছি, তার বিনিময় আমি আমার নিয়ামতে আজমত যত জিনিস আছে সমস্ত জিনিস আমি আপনারে দান করে দিলাম। এই দানটা হলো বেলেওয়াজ দান। আল্লাহ কোনদিন আর চাইতে পারতো না যে বন্ধু আমি তো আপনারে দিছি আপনি দিয়ালান। আল্লাহ 4টা সন্তান নিছে আর আমার নবীর আল্লাহ নিয়ামতে আজমত সমস্ত দান কইরা দিয়েছে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কইব হাসরের ময়দানে, ও বন্ধু আমনের যারে ইচ্ছা তারে আমনের উম্মতের হাতের কবজি ধরে টান দিয়া জান্নাতে ফালাইয়া দিবে, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। এই নবীর উম্মত আমরা, এই নবীর নবী মারির মারি, কত বড় বেয়াদবিতা। আবার নমাজও গুতায়, আবার রোজাও গুতা। বাবু রে নমাজ পড়তে পড়তে কোয়ালের মাঝে কালা বলদের ফুটকি মতন দাগ হালাইছে কিনা বাবা? আসেনি ও দাগ? আসেনি দাগ? বাইজাবি শরীফ, বাইজাবি শরীফ 2য় খণ্ড 18 পৃষ্ঠা খুলেন। বাবারে সীমাহুমুত তাহলি, মানে নবী কয় যদি জাহান্নামে লোক চাইতে চাও মাথা কামাই না আর কপালে দাগ লাগাই না, লোক চাইয়া যাও। কত বড় খারাপ, কত বড় খারাপ। হেতারা তো খুব সার্টিফিকেটের আশা ইরামের দাগ লাগাইছে, ঠিক নি? মানুষ কবি বেড়া নওয়াজি, হ্যাঁ কেমন না নমাজি? আরে নমাজে নমাজি রে সরল পথে আনতে পারে নমাজে, ওরে যেই নমাজের ক্ষমতা নাই সেই নমাজ কেউ পড়ে না রে। নমাজে নমাজি রে সরল পথে আনতে পারে নমাজে,
হাদিসে প্রমাণ আছে নমাজের শুরুত আছে রূহ ইনসানি বাড়ি নমাজে পড়ে ওরে নমাজে মেরাজ গইল না নমাজে মেরাজ গইল না সেজদা তুমি দিলা কারে নমাজে নমাজিরে সরল পথে আনতে পারে নমাজে ওরে আদম হয় আল্লাহর সূরতে কি শুরুতে আমরা তো কইবেন হুজুর আমরা শিরক করে লাইছেন কইবেন নি আল্লাহ ইন্নাল্লাযিনা খালাকাল্লাহু আদম আলা সুরতি কোরআন না এটা ইন্নাল্লাযিনা খালাকাল্লাহু আদম আলা সুরতিহি আল্লাহ তুমি কোন সূরত আদম সূরত কি সূরত আদম সূরত আদম সূরতে আল্লাহ থাকলে তুমি মানবেতে মেরাজে কে যায় নবী ওরে নবীর মাঝে থাকলে আবার দিদার হইল কার ছবি আবার আদম সুরুদ করছো দাবি আদম সুরুদ করছো দাবি তাদে কি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া করিয়াছি বিষম দায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িয়াছি বিষম দায় সংসারের লোভে পড়িয়া হালাল হারাম কতই খাই সেই শুরু তোমার হলে তুমিও তো খাইছো তাই ওরে আমি যদি দুজকে যাই আমি যদি দুজকে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া করিয়াছি বিষম দায় সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বাবা অসুবিধা নেই বাবা আমরা বইয়া যাব বলে শুন ওই ইন্দে জায়গা আছে বইয়া যাব আমার আল্লাহ একটা আইন জারি করলেন কি আইন আল্লাহ কয় বন্ধু যে ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ ছাড়া দিব তারে আমি 80 হুব্বা জাহান্নাম দেয়াম আল্লাহু আকবার 80 হুব্বার হিসাব কত 2,88,00,000 বছর আল্লাহু আকবার 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের লাগি আল্লাহ জাহান্নাম দিব আল্লাহর এই আইনে আমার নবী বেজার হইয়া গেছে আল্লাহ নবী ডাক দিয়া কয় খোদা কথাটা কইলা কি তুমি যা কও তাই তো হয় আমার উম্মত এক উক্ত না কত উক্ত তো পড়বে না ইচ্ছা কইরা ছাইরা দিব এক উক্তের জন্য যদি তুমি 80 হুব্বা দিবা আমার একটা উম্মতে দই আমি পার করতে পারতাম না আমার নবী সুযোগ টুকায় হঠাৎ কইরা আরফাতের ময়দানে 2 লক্ষ সাহাবী লইয়া কয় লক্ষ কথা বুঝিনি আমার 2 লক্ষ সাহাবী আমার নবী আরফাতের ময়দানে লইয়া ইচ্ছা কইরা মাগরিবের নামাজ ছাইরা দিয়েছে খোদা এক উক্ত যদি কাজা করলে 80 হুব্বা দিবা এই যে ইচ্ছা কইরা ছাইরা দিল আমার নবী একলা নয় 2 লক্ষ সাহাবী লইয়া আল্লাহ যদি তোমার বন্ধুরে তুমি দুজক দিবা তুমি থাকবা কোথায় তোমার বন্ধুরে যদি তুমি জাহান্নাম দিবা তুমি থাকবা রে কোথায় আল্লাহ কয় বন্ধু 80 হুব্বার মাঝে তালা লাগাইলাম আমার 80 হুব্বার মাঝে তালা লাগাইলাম আমার নবীর কর্ম উম্মতের জন্য বানাইয়া দিলাম ইডা ধর্ম আজকাল থেকে কিয়ামত পর্যন্ত আরফাতের ময়দানে হাজী সাহেবেরা মাগরিব ইচ্ছা করে ছাইরা দিতে হবে যদি মুসল্লিগিরি দেয়া নামাজ পড়বতে কাফের হইয়া যাইব হ্যাঁ
মাগরিব মাগরিব আরাফাতের ময়দানে মাগরিব ফরজ লাগতো না। আল্লাহ কয় বন্ধু যান মুজদালিফায় গিয়া এশার সঙ্গে মাগরিব আদায় কইরালাম, কাজা উড়াল লাগতো না। আমার নবীর কর্ম উম্মতের জন্য আল্লাহ বানাইয়া দিল ইডারে ধর্ম। ভাইও আমার আল্লাহ কয় জগতের মানুষ কেন আমি আমার দয়ালের উপরে দুরূদ শরীফ পড়ি জানোনি? কথা জানতে না মনে আছে না আপনাকে? আমার বন্ধুরে আমি বানাইছি, আমার বন্ধুরে আমার বন্ধু কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ নামের উস্তাদ আমার নবী, নবী নামের উস্তাদ আমার আল্লাহ। ভাইও দুনিয়ার কোন মানুষে আমার নবীর নাম রাখছেনি? কে রাখছে? কে রাখছে? আমার নবীর জাতি নাম দুইটা। কয়টা নাম? আল্লাহর জাতি নাম একটা, আমার নবীর জাতি নাম দুইটা। একটা নাম হলো আহমদ, আরেকটা নাম হলো মুহাম্মদ। ওই তৌরাত, ইনজিল, জব্বুর তিন কিতাবে সাক্ষী দিতে আছে আহমদ নামে এমন একজন লোক আইতে আছে। কি নামে? আহমদ নামে এমন একজন লোক আইতে আছে রে। ইনি আইসা নতুন একটা ধর্ম জারি করব, বাপ দাদার ধর্মরে নস্যাৎ করে দিব। নাম হবে আহমদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমি জানতাম চাই এই যে তারা আমার নবীর মাড়ির মানুষ কয়, আঙ্গ মতন কয়। আঙ্গ মা বোনরা যখন মা বোনরা হামেল হয় মানে গর্ভবতী হয়, তারার খানার রুচি থাকেনি, খানার রুচি থাকেনি। এটারে মুরব্বীরা কয় বাস পড়ছে, কয়নি? মুরব্বীরা শাশুড়ি অন্য মুরব্বীরে জিঙ্গা কি গো তোমার বউটা কোন? কাগো বিড়ি তো খাইতে পারে না, কিছু বমি করে, এই করে এই করে। তো অন্য মুরব্বী আস দেনি বলে কি আসলেন কা? কাগো আমাদের নতুন মেহমান আইতেছে, কয়নি কথা? আমাদের নতুন মেহমান আইতেছে, এনে কোনো ওঝা বৈদ্যের দরকার নাই। আসলে কি বাস পড়ছে, আপনার নাতি নাইব বা নাতি আইব। ভাইও 2 মাসের সময় বাস পড়া যায়, 3 মাস পর্যন্ত বাঁচতে থাকে, 4 মাসে পর্যন্ত। 4 মাসের সময় বাবারে একটা দেহ গঠন করে ভিতরে। 1 মাস 2 মাস 3 মাস, যখন 4 মাস পড়ব, এই পুরা মাসটা একটু বাচ্চা চললেন। 3 মাস বাসন লাগতো না, 5 মাস বাসন লাগতো না, শুধু 4 মাসটা যখন পড়ব তখন বাচ্চেন। যখন 4 মাস বাঁচবেন তখন আপনার ছেলেরা সুসন্তান হইব। বলে কারণ কি? 4 মাস যখন পড়ব, 4 মাসের সময় আল্লাহ চোখ বানায়, মুখ বানায়, ঠোঁট বানায়, মাথা বানায়, হাত বানায়, মানে দেহ গঠন করায়। এই সময় কিছু বাচ্চা চললেন, তারপরে দেখবেন আপনার ছেলে বাবারে কানা হইতো না, বোবা হইতো না, ঠোঁট কাটা হইতো না, প্রতিবন্ধী হইতো না। 4 মাসটা বাঁচলে স্যার, আর এর ফলে বাসন লাগতো না, যা করেন তা করেন। এই 4 মাসের সময় বাচ্চা 5 মাসের থাইকা বয়া বয়া কোরআন তালাওয়াত করেন, তসবিহ পড়েন, ওজিফা করেন, নমাজ পড়েন,
রোজা রাখেন, পর্দার ভিতরে থাকেন, এই সন্তানটা সুসন্তান হইব রে। এই সন্তানের জন্য বাবা মা জগতে কলঙ্কি হইত না। আমাদের বাসা নাই, গর্ভবতী মারাও এখন মার্কেটও যায় কি যায় না, যায় কি যায় না। হায় হায় রে, কই যেত, কোন দিকে কথা কইব, কথা কইলে ঠাইল বার হয়। গড়িও মা আর হেতা গড়িও মা। আবু তালেবের স্ত্রী, আমার নবীজির চাচা আবু তালেবের স্ত্রী, এ বিড়ি গর্ভবতী। তো আবু তালেব হজ যাইব, তো আবু তালেব রে কয়, স্বামী গো আমার মনটায় চাই হজ করতাম, আমি জানতাম চাই মসজিদ ঘর ফাঁক না না ফাঁক, মসজিদ ঘর ফাঁক না না ফাঁক, কাবা ঘর ফাঁক না না ফাঁক। এই এলাকার গণ্যমান্য কোন লোকের বউয়ের যদি মসজিদ ঘরের মাঝে বেরিয়ে এই ঘরের মাঝে গর্ব ফসব কইব, সমাজের কেউ মান্য নিবনি না। কগিতার বেরি ঘর সন্তান হইব, মসজিদ ঘর কার, মসজিদ ঘর ফাঁক। ভাইও আবু তালেবের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমিও হজ করতে যাইম। আবু তালেব কয়, বিবি তুমি তো এখন 3 মাস মানে 10 মাস, কোন সময় তোমার ফসবধূ দেয় কোয়া যায় না। তো কাবা গড্ডারে 7টা চক্কর দেওয়ান লাগে, তোয়াব কয়, কি কয়, তোয়াব কয়। তো তোয়াবের মাঝে যদি তোমার বেদনা হতো দিয়া তো কিতা করবা তুমি? এসব মানি না, আমার মনে চায় আমি যাই। তো আসলে আলেম কোন, হাজি কোন, মালানা কোন, মিনিস্টার কোন, যত কিছু কোন, স্ত্রীর কাছে স্বামী ভূত। স্ত্রীর কাছে স্বামী কি ভূত। স্ত্রী যদি কত গোলে গেলে কইতে পারে স্বামী রাজি, ঠিক নেই? কারণ হলো কি, স্বামী তো আসে, স্ত্রী হলো মাসুক। তো মাসুকে যেমনে কয়, আশেকে চেষ্টা করে মাসুকের কথাটা রাখার জন্য। তো আবু তালেব কইছে এবারে মাইনা গেছে, আচ্ছা চলো। একটা চক্কর দিছে, 2টা চক্কর দিছে, 3য় চক্করের বেলায় বেড়ির ফেড়ে বেদনা উতো দিয়া লাইছে, ডাক দিয়া গো স্বামী আর কাক দিতাম পারি না। আবু তালেব কাবা গড্ডায় সময় তো ওসা ছিল না, বিদ্যু আঙ্গুলের উপরে বাদ দিলে ভিতরে কি আছে দেখা যাইতো। এই বেড়ায় কাবা করে ওয়ালদারে দুইরা কয়, বিবি কল্লা কি, তোমারও তো মানা করছিলাম আইও না। এখন তো হজের রসুম আমার শেষ হইছে না, কেমনে যাইম তোমারে বাকিটা কইরাম, কই ঢুকায়াম। এই টাইমে একটা এলহাম আইলো, আবু তালেব চিন্তা করেন না, কাবা ঘরে আপনার বিবিরে ঢুকাইয়া দেন। কোন ঘরের ভিতরে? ওরে মুর্শিদ আমার কেবলা কাবা, ওরে মুর্শিদ আমার কেবলা কাবা, হাজার কাবার সমান। মুর্শিদ আমার কেবলা কাবা, হাজার কাবার সমান। মুর্শিদের দরবারে চলো হজ করিতে আসে কার, মুর্শিদের দরবারে চলো হজ করিতে আসে কার। ওরে মুর্শিদ আমার কেবলা কাবা, হাজার কাবার সমান। মুর্শিদের দরবারে চলো হজ করিতে আসে কার। সুবহানাল্লাহ। ভাইও কাবা ঘরের ভিতরে আবু তালেবের বউ প্রসব করব, ঢুকাইবার সাথে সাথে নূরের মতন একটা পুতলা কাবা ঘরের ভিতরে ভূমিষ্ঠ হইয়া গেছে। সুবহানাল্লাহ। পুরা মক্কা শরীফে কথাটা জারি হইয়া গেল, আয় হায় হায় করলো কি তারে। আল্লাহর ঘর এত পবিত্র, পবিত্র ঘরের ভিতরে আব্দুল মুতালেবের
ছেলে আবু তালেবের বউ প্রসব করছে, কাবা গড্ডারে নাপাক বানাইয়া দিছে। আবু তালেবের স্ত্রী প্রসব করছে, রক্ত নাই, পানি নাই, কোনো কিছু নাই, নূরের একটা পুতলা দুনিয়ার বাড়িতে শুভ আগমন করছে। সবাই আয়া চাইতে আছে, এত সুন্দর দেখা যায়, কিন্তু সুন্দর হলো কি বেড়ায় দো কানা, বেড়া গীতা কানা। তো সবাই দূর দিকে কয় গড্ডারে অপবিত্র বানিয়েছে, তো আইয়া দেহে না অপবিত্র, রক্ত পানি কিচ্ছু নাই, কত পবিত্র হইয়া মাওলা আলী দুনিয়ার বাড়িতে শুভ আগমন করছে। সুবহানাল্লাহ। তো যাক যায় হইছে, ফুলটা দইছে কানা। নবীজি হজের মাঝে ছিল, নবীজি কথাটা শুনছে, শুননা কয় কি রে, আমার স্বাস্থ্য ভাই তো কানা হইতে পারে না। সুবহানাল্লাহ। আমার স্বাস্থ্য ভাই তো কান হইতো, নবী জানে না, জানেন নবী। নবীজি আইছে, আইয়া এমনি ভাবে যখন চুকি দিছে রে, আল্লাহর কসম, কুলির চোখ যেরকম লাল, এরকম লাল দুইটা চোখ দিয়া আমার নবীর দিকে তাকায়া রইছে। আমার নবী ডাক দিয়া কয়ালিও কি তো তুমি না বলে কানা, কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর বন্ধু, আমি দুনিয়ার বাড়িতে মার মুখ চাইতাম আইছি না, আমি কাবাঘর চাইতাম আইছি না, বাবারে চাইতাম আইছি না, আমি দুনিয়ার বাড়িতে আমি প্রতিজ্ঞা করছি, আইয়া আমি প্রথম যিনি কাবারে ছায়া। ইয়া রাসূলুল্লাহ, কাবারে দেখি না, এই জন্য আমি শক্তি মেলি না। এখন যখন কাবা এসে গেছে, আমি আর চোখ বন্ধ কইরা থাকতাম পারি না। তার বুঝা গেল আমার নবী কাবা নবী কি কাবা। ওরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ওরে ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, ওরে মরে না রে লুকায়া রইছে, মরে না রে লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ইচ্ছা করলে নবী বরে থাকতে পারতো আর সফরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমার নবীর দিদার মিলে বাবা ফিরে রুসিলায়, সুবহানাল্লাহ। কারুসিলা আমার নবীর দিদার মিলে বাবা ফিরে রুসিলায়, ওরে খাটি দিলে বয়তে রাসূল গ্রহণ করা যায়, খাটি দিলে বয়তে রাসূল গ্রহণ করা যায়। নবীর দিদার মিলে বাবা ফিরে রুসিলায়, ওর জালালি কয় কত দর বয়াতে রাসূল গ্রহণ কর। আর এক ছিল না ও হাবিরা গাটিওয়ালারা, এক ছিল না ও হাবিরা গাটিওয়ালারা। নবীর দিদার মিলে বাবা ফিরে রুসিলায়, আরে নবীর দিদার মিলে বাবা, ওরে নবীর দিদার মিলে বাবা ফিরে রুসিলায়। সুবহানাল্লাহ।
মাওলা আলী কুলির চোখের মতন লাল লাল দুইটা চোখ দিয়া আমার দয়াল নবীর দিকে তাকাইয়া রইছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আলী জগতের মানুষ আপনারে কানা কয়, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, কাবার কাবা আমি দেখি নাই, এই জন্যই আমি চোখ খুলি না। দয়াল নবীজি ঢুকছে, মাওলা আলীর মা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমার বুদ্ধি কথা কয় না, বুদ্ধি কার শ্রমিকা চায় না, কই কই কথা কয় না, দেখতে আছে বেরিয়ে দুইটা চোখ দিয়া বেড়ার মা দিকে তাকে রইছে। বলে এমন কেন হইল? কয় মা আর হাকিকত জানতে চায়েন না, ইনি সাধারণ না গো, ইনি হইলেন মাওলা আলী। ইনি কি জুড়ে কর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার শিরোমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। ভাইয়ো, ওই যে জমশের বাদশার বউ ধরা পড়ছে, মনে আছে নি? মারিয়া কিতমিয়া। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, জমশের বাদশার বউ নবীজি রাখছে, কার কিতা আছে? এই টাইমে 40,000 ইহুদি নবীজির কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা ইহুদি, আমরা এখনো আপনার মানি না, তবে একটা প্রশ্ন করতাম আইছি। বলে কি প্রশ্ন করবেন? বলে নবী গো, আঙ্গ বাপ দাদার দিনের একটা গাদা, কিতা গাদা, এটা আঙ্গ বস মানে না, আমগো কথা শুনে না, আমগো ইডার কান্দের মাঝে লয় না, কাছে গেলে লাইটায়, সামনে গেলে কামড়ায়, ইডায় যদি গাদায় যদি বস না মানে কল্লা ফেলাইয়া দেয়, আর যদি বস মানে আমরা 40,000 ইহুদি একসাথে মুসলমান হইয়া যায়। এটা তারা শর্ত দিছে আমার নবী। আমার নবী আপনাকে গাদাটা কই? ওই গাছের লোকে বান্ধা রাখছি, কয় ফাঁকন 40,000 ইহুদি, ফাঁক ওই সারিবদ্ধ ভাবে দুই দিকে দাঁড়াইছে। নবীজি গাদাড়া দেখতে আছে, গাদাড়া নবীর দিকে তাকাইয়া তারা নাকের মধ্যে দড়ি লাগাইয়া বানছে। নবীর গাদাড়ায় দেখা একটা গোতনা দিছে, নাকটা ছিড়া দয়াল নবীর কাছে দেউরাইয়া কদমের মাঝে শুনাইতে আছে। কদমের মাঝে শুনাই আর চোখের পানি ফালায়। ডাক গাদাড়ায় মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ, এমন একটা সৃষ্টি আমার বানাইছো, আমি জগতে কথা কইয়া বুঝাইতাম পারতাম না। আল্লাহ যদি আমার দয়াল নবীর উসিলায় একটু জবান আমারে দিতা, আমি ইহুদিরারে বুঝাইয়া দিতা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গাদা, আরে তুই আজকে তোর জবান চাইছ, আমার নবীর উসিলা দিয়া যদি তোর জাতের জবান চাইতি, আমার নবীর উসিলায় আমি কিয়ামত পর্যন্ত তুই গাদার জাতের জবান খুইলা দিতা। যা
আমার নবীর উসিলা দিয়া যখন কইছ কি কবি ক গাদার জবান খুইয়া গেছে গাদা আমার নবী কয় গাদা মুখ লাগাই রাখছ কান্দ কি রে ও গাদা মনিবের খাও মনিবের নাফরমানি কেন করো তাগো কথা কেন হলো না মাথাটা উড়াও গাদায় মাথাটা উড়াইয়া ডাক দিয়া কয় নবী গো নবী গো আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠাইছে আমার বংশে 1,24,000 গাদা ভর্তি হইছে নবী গো আমার বংশের ভিড়ে কোন নবী রাসূল ছাড়া উঠতে পারে নাই আমি কইলাম আমার বংশের শেষ গাদা আমার বংশে যদি দুনিয়ার সাধারণ মানুষ উঠব আমার বংশের কলঙ্ক হইব ইয়া রাসূলুল্লাহ আপনি শেষ নবী আমি শেষ গাদা আমি কোন নবী ছাড়া আমার কান্দে উড়াইতাম না নবী গো আপনি আমার মাফ কইরা দেন এই কথা যখন কইছে গাদার জবান শুননা 40,000 ইহুদি রে ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ আমগরে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ওই আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতাম চাই আমার নবী যে মুসলমান বানাইছে কোন একটা বোমা ফুটাইছে নি ওই এখন যে জামাত ইসলাম মুসলমান তারা যে মাজারে মাজারে বোমা ফাটায় তারা কেমন না মুসলমান জানতাম চাই তারা কেমন মুসলমান তারা মাজারে মাজারে বোমা ফাটায় মাজারের মধ্যে গিয়া মানুষ শিরকি করে আজকে যে শাহ সুলতান বাবার দরবারের মধ্যে আইছেন কেউ শিরকি করছেন নি কিতা করছেন আল্লাহ তোমার ওলির উসিলা আমার মাফ করো কইছেন নি তোমার ওলির উসিলা আমার আশা পূরণ করো কইছেন নি তুই এটা শিরকের কিতা হইলো হায় হায় রে আমার নবী কয় যদি জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিতে চাও তোমার মা বাবার পায়ের মধ্যে চুমা দাও ওলি আল্লাহর কদমের মধ্যে চুমা দাও এটা তাজিমি চুমা এটা কোনো সেজদা হবে না কয় মাথা নোয়াইলে সেজদা ব্যাক করে করে ব্যাক কর কেমনে রে মাথা নোয়াইলে সেজদা আল্লাহরে সেজদা দিলে আর কাম আহকাম 13 ফরজ আসেনি আসেনি আল্লাহরে সেজদা দেওয়ার যেই বিধান আছে 1 নম্বরে কাফর ফাক 2 নম্বরে শরীর ফাক 3 নম্বরে 17 টাকা 4 নম্বরে নামাজের মধ্যে 4 নম্বরে জাগা ফাক 5 নম্বরে কিবলামুখী হওয়া 6 নম্বরে নিয়ত করা 7 নম্বরে কেরাত পড়া 8 নম্বরে রুকু করা 9 নম্বরে সিজদা করা 10 নম্বরে বসা 10 নম্বরে বসা 11 নম্বরে আপনার তাশাহুদ পড়া 12 নম্বরে বাবারে ডাইনে বায়ে সালাম ফিরার 13 নম্বরে আল্লাহর কাছে মুনাজাত সিস্টেম হইছে নি সিস্টেম জায়গা পাক 17 টাকা কিবলামুখী হওয়া নিয়ত করা আমি জানতাম চাই আল্লাহর ওলিরে যে আজকে সুমা দিবেন একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন নি কা সিজদা না বলে দিবেন সিজদা না বলে দিবেন সিজদা দেওয়ার শর্ত রুকুতে গিয়ে কইতে হবে সুবহান রাব্বিয়াল আযীম
সেজদা গিয়া কইতে হইব সুবহান রাব্বিয়াল আলা, রুকু থেকে উঠার সময় কইতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ যে রুকু মহান, আল্লাহর সেজদাটাও মহান। আল্লাহর ওলিদের দরবারে যে সুমা দিতে যান, এটা হলো তাজিমি সেজদা। দেখিতা তাজিম করলেন, সম্মান সূচক করলেন, না করলে গুনাহগার হইতেন না, কিন্তু আল্লাহর সেই ভক্তি না দিলে মুক্তি পাইতেন না। আল্লাহর ভক্তি না দিলে মুক্তি পাইতেন না। ওরে আল্লাহ ভক্ত বিষয় সত্য তত্ত্ব বিধান আমার পীরের কাছে, যার পীর হয় কামেল ফয়েজ হাসিল, পীর হয় কামেল ফয়েজ হাসিল, যার হইয়াছে সে পাইয়াছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান আমার পীরের কাছে। যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না ছুটে, ওরে উকিল সারা গেলে বটে হাকিম বেটায় নেয় না কাছে। সুবহানাল্লাহ। উকিল সারা গেলে হাকিমে কথা শুনিনি, শুনবনি। এই বেড়া উকিল ধর, আসামি তো আসামি, আসামি জজল কির কথা। হ্যাঁ হায় হায় রে, উকিল বলে আল্লাহর ওলিরা, উকিল বলে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি বুঝাইব আমার নবীর কদমে, নবী তরাইয়া নিব বাবারে কাল হাসরে। এ জামাত ইসলামের ভাইয়েরা, তাবলিগের ভাইয়েরা, গাট্টিওয়ালার ভাইয়েরা, একটু বুঝার চেষ্টা কর, আমার নবী সারা পার পাইতা না। কেননা নামাজ রোজা হজ যাকাত আমার নবীর অধীনে। কার অধীনে? নবীর অধীনে। আমার নবী আসরের নামাজের নিয়ত বানছে, নিয়ত যখন বানছে কাফেরেরা কয় আঙ্গ খোদা বালা লাগে না, আঙ্গ ক্যাবলাডা বালা লাগে। কথা বুঝছেননি কথা বাবা? কাফেররা কয় আঙ্গ খোদা ভাল লাগে না, কাফের গো খোদা কেডায়? মূর্তি, গাছ, মাছ, মানে পুরান পুরান যে জিনিস আছে এটা খোদা বলি দি। আর কাবা হলো বাইতুল মুকাদ্দাস। কাবা কি? বাইতুল মুকাদ্দাস। কাবা কোনটা? এই কথা বুঝিনি, কাবা কোনটা? বাইতুল মুকাদ্দাস। খানায় কাবা, কাবা না, বাইতুল মুকাদ্দাস হলো কাবা। 1,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীও 16 মাস, 16.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ পড়ছে। কয় মাস? 16.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া আমার নবী নামাজ পড়ছে। আমি জানতাম চাই নামাজটা হইছে নি কেন? আপনাকে মনোযোগ আমার দিকে নাই। আইতে আছে বক্তা, এই আনেন প্রধান বক্তা আনেন। বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ পড়ছে আমার নবী 16.5 মাস। তো নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজের নিয়ত দাঁড়াইছে। কাফেররা কয় আঙ্গ খুদারে বালা লাগে না, আঙ্গ কিবলাটা বালা লাগে। খুদা বালা লাগে না, কিবলাটা বালা লাগে। আমার নবীর মনে একটু আঘাত হইছে। আমার আল্লাহ কয় ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদুহা। সুবহানাল্লাহ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদুহা।
আমার আল্লাহ কয় বন্ধু আপনি কি কইবেন আমি জান্না লাইছি ও বন্ধু আপনার যেদিকে মনে চায় ওদিকে ফিরা যান আমার নবীজি দক্ষিণ দিকে খানায় কাবারে কেবলা বানাইয়া বাবার নামাজ আদায় করে লাইছে